রানীগঞ্জের টিডিবি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর নিপঙ্কর হাজরার বাড়িতে চুরির ঘটনার কিনারা করল রানীগঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় আসানসোলের রেলপাড় এলাকা থেকে আসিফ ও টিপু নামে জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি যাওয়া গয়না, নগদ টাকা ও ঘটনার কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, ধৃতরা ধারাবাহিক অপরাধী এবং মাদকাসক্ত। বিষয় হচ্ছে স্কুল পাড়া আমাদের যে সবাই জানেন আপনারাও যে ডক্টর নিপঙ্কর হাজরা, উনি আগে এক্স প্রিন্সিপাল ছিলেন আমাদের টিডিবি কলেজের। উনি ওনার স্কুল পাড়াতে বাড়ি 10 তারিখে উনি ডিসেম্বর মাসে 10 তারিখে উনি ভেলোর চলে গেছিলেন ট্রিটমেন্ট। ফিরে এসে দেখছেন যে ওনার বাড়িতে চুরি হয়ে গেছে। তো যথারীতি তারপরে উনি ভেলোর থেকে ট্রিটমেন্ট করে ফিরে আসেন। ফিরে আস্তে আস্তে কমপ্লেন জানাতে জানুয়ারি মাসে যায় আমাদের কাছে কমপ্লেন জানান। আমাদের পিসি পার্টির টিম প্রীতম আর পারভেজ, আর সাথে আমাদের এও ছিল সাহা, সৌরভ, এরা এই টিমটা গিয়ে ওরা মোটামুটি 3-4 দিন খেটে বিভিন্ন জায়গা থেকে সোর্স অ্যাপ্লাই করে সিসিটিভি ফুটেজ কালেক্ট করে প্রীতম একটা নম্বরকে মোটরসাইকেলকে আইডেন্টিফাই করে যে এই মোটরসাইকেলটা ওই রাতে এই সময় ঢুকেছে। মোটরসাইকেল আইডেন্টিফিকেশন পরে মোটরসাইকেল নাম্বারটাও অনেক কষ্ট করে ব্যবহার করা হয় যে এই নম্বরে মোটরসাইকেল। এই মোটরসাইকেলের নাম্বার ধরে ট্রেস আউট করতে করতে গিয়ে দেখা যায় যে এটা একজন ভদ্রমহিলার নামে রেজিস্টার্ড আছে, যেটা একজন বড় ক্রিমিনালের মানে প্রখ্যাত চোর ক্রিমিনালের হচ্ছে মা। অটোমেটিক্যালি বোঝা গেল ছেলেগুলো চেহারা দেখে যে ওখানকার ক্রিমিনাল এরা আসানসোলের রেলপাড় থেকে রয়েছে। একজনের নাম এমডি আসিফ আনসারি, আর একজন হচ্ছে টিপু এরিয়াস জয়ুদ্দিন, মোহাম্মদ জয়ুদ্দিন। দুজনেরই বাড়ি গুলজার মহল্লা রেলপাড়। ওরা ওখানে ঢুকেছিল। ওরা ঢোকার পরে প্রফেসর সাহেবের কথা অনুযায়ী যে ওরা ক্যাশ ছিল, কিছু বাচ্চাদের আংটি ছিল, পুজোর কিছু জিনিসপত্র ছিল, বেলপাতা, তারপরে আমপল্লব এবং কাঁসার ছোট ঘটি এবং ক্যাশের টাকা অনেক উনি বলেছিলেন 2-2.5 লাখ টাকা ক্যাশ। যথারীতি এদিকে অ্যারেস্ট করার পরে আমরা ফার্স্ট টাইমে 7 দিন করি, রিমান্ডে প্রেয়ার করি। 4 দিন রিমান্ড পাওয়া যায়। পাওয়ার পরে আমরা যে মোটরসাইকেলটা দিয়ে ইউজ করেছিল সেটা উদ্ধার হয়। তারপরে ঘড়িটা উদ্ধার হয়। ঘড়িটা মোস্ট আইডেন্টিফাইবল, ঘড়িটা প্রফেসরের নিজের ঘড়ি। যদি উনি বলছেন যে অনেক আমার দামি ঘড়ি রাখা ছিল, সেগুলো নেয়নি, কিন্তু এটাই নিয়ে গেছে, যেটা সিলভার মনে করি এটাই নিয়ে গেছে। দামি ঘড়ি নিয়ে যায়নি। মোটামুটি যন্ত্রযন্ত্র লাগানো আছে, ছেলে কানাডায় থাকে, ভাবছে বোধহয় যে আমরা ধরা ফড়া পড়ে যাবো, ওই জন্য নিয়ে যায়নি। দামিগুলো নিয়ে যায়নি, কিন্তু এইটি কম দামি ঘড়িকে টাইটানের নিয়ে গিয়েছিল। তো এটা বলার পরে ও করার পরে ওদের কাছে রিমান্ডে আনার পরে প্রথমে ঘড়ি মোটরসাইকেল হয়, তারপরে পরবর্তীকালে ক্যাশ টাকা এবং এই জিনিসপত্র যতটুকু ছিল গাড়িতে যতটা আমরা পেরেছি, সব জিনিস তো সবসময় উদ্ধার করা যায় না, পুরো উদ্ধার করেছি। এগুলো ক্রেডিট আমাদের পিসি পার্টির টিমের, প্রীতম আর টিমের যায়।